এই মুহূর্তের যে খবর সামনে আসছে, ভার্চুয়ালি এই সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যে এই বৈঠকে স্থির হয়েছে এমনটাই, ভার্চুয়ালি বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অডিও ভিডিও টেস্ট চলছে এখন বর্তমানে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাহিরপুরের জনসভায় যাবেন না, কিন্তু ভার্চুয়ালি এই সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরো বিস্তারিত জানবো, বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় রয়েছেন ফোন লাইনে। অঞ্জন দা, কি জানতে পারা যাচ্ছে? জানা যাচ্ছে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী ভাষণ দেবেন, কারণ এসপিজির টিম এই মুহূর্তে যেখানে অডিও ভিডিও অ্যারেঞ্জমেন্ট হয়েছে আজকে সবার জন্য সেই চত্বরে দাঁড়িয়ে আছে, তার লিঙ্ক নিয়ে তারা টেস্টিং শুরু করেছে এবং এই মুহূর্তে বোধহয় দমদম এয়ারপোর্টের সঙ্গে তারা ভার্চুয়ালি কানেক্ট করতে পেরেছে। ফলে এক্সপেক্টেড ভার্চুয়ালি বৈঠক ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, এমনটাই এক্সপেক্ট করা হচ্ছে। যদিও চূড়ান্ত এখনো সিদ্ধান্ত সময় আসেনি জানানোর, কিন্তু যেভাবে এসপিজি বিষয়টা নিয়ে এগোচ্ছে এবং পরিস্থিতি খতিয়ে দেখছে অডিও ভিডিও টেস্টিং এর মাধ্যমে, তাতে মনে করা হচ্ছে প্রধানমন্ত্রী কুয়াশার জন্য আজকে সবাই আসতে না পারায় তা ভার্চুয়ালি সবাই উপস্থিত থাকবেন। অঞ্জন দা, আরো একটা বিষয় জানতে চাইব। অবশ্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই জনসভায় উপস্থিত থাকলে যেভাবে আমরা দেখেছি বিজেপি কর্মী সমর্থকরা যেখানে উপস্থিত হয়েছেন, তাদের উদ্দেশ্যেই ভার্চুয়াল জনসভা কতটা কাজ দেবে? দেখো, প্রধানমন্ত্রী যদি সভায় ভার্চুয়ালি উপস্থিত হন তাহলে ভার্চুয়ালি তিনি ভাষণ সেটা তার মাধ্যমে যদি বলেন যে কি কারণে তিনি নামতে পারেননি কুয়াশা থাকার জন্য, আমার মনে হয় যারা উপস্থিত হয়েছেন বিজেপির কর্মী এবং দর্শকরা তারা সেটা মেনে নেবেন। ফলে সেই অর্থে বিশৃঙ্খলা হওয়ার চান্স কম। যদি প্রধানমন্ত্রী ভাষণ না দিয়ে সম্পূর্ণভাবে চলে যেতেন বা ফিরে যেতেন, সেক্ষেত্রে হয়তো এখানে যত জনতা উপস্থিত হয়েছেন, যত মানুষ এসছেন, বিজেপির যারা কর্মী সমর্থকরা এসছেন, সেটা উত্তেজনা বাড়তে পারত, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারত। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। তাহিরপুরে ভার্চুয়াল সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বৈঠকে কিন্তু এই সিদ্ধান্তই হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। কলকাতা বিমানবন্দর থেকেই এই ভার্চুয়াল সভা হওয়ার সম্ভাবনা রয়েছে বলেই জানা যাচ্ছে। তাহিরপুরে ভার্চুয়াল সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলকাতা বিমানবন্দরেই বর্তমানে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, খারাপ আবহাওয়ার কারণে কিন্তু তিনি রানাঘাটে যেতে পারেননি। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শাকিল মুস্তাক। শাকিল, কি আপডেট রয়েছে? দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই কিন্তু কলকাতা বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ, সেখানে কিন্তু ভিভিআইপি লাউঞ্জে কিন্তু তিনি বসে রয়েছে। ইতিমধ্যে যে তাহিরপুরের জোড়া সভা, অর্থাৎ প্রশাসনিক সভা এবং জনসভা একটা ছিল, জোড়া সভা কিন্তু ইতিমধ্যেই কিন্তু তার ভার্চুয়ালি হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। মূলত সেই পরিস্থিতি কিন্তু কলকাতা বিমানবন্দরে শুরু হয়ে গেছে। ইতিমধ্যে কলকাতা বিমানবন্দরে কিন্তু ভার্চুয়ালি সবার যে সেট আপ কিন্তু ইতিমধ্যে রেডি করছে আধিকারিকরা। ইতিমধ্যে কিন্তু দফায় দফায় কিন্তু এই যে বাই রোড যাবে কিংবা ভার্চুয়াল সভা হবে, সেটাই কিন্তু দফায় দফায় কিন্তু উচ্চ পর্যায়ে কিন্তু আধিকারিকদের সঙ্গে কিন্তু এই বৈঠক করছিলেন প্রধানমন্ত্রীর সিকিউরিটি গার্ডরা। এবং ইতিমধ্যেই কিন্তু যেটা দেখা যাচ্ছে, কলকাতা বিমানবন্দরে কিন্তু ভার্চুয়ালি যে সভা হবে, সেই সবার কিন্তু যে ভার্চুয়ালি কাজে যে যে সেট আপ লাগে, সেই সব সেট আপ কিন্তু ইতিমধ্যেই কিন্তু একে একে চলে আসছে ইতিমধ্যে দেখা যাচ্ছে। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু 10টা 11টা 15 নাগাদ তাহিরপুরের উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছিলেন। সেক্ষেত্রে আবহাওয়া খারাপ থাকার কারণে কিন্তু তিনি সেই হেলিকপ্টার কিন্তু আবার কলকাতা বিমানবন্দরে ফিরে আসে। ইতিমধ্যে ভিভিআইপি লাউঞ্জে কিন্তু প্রধানমন্ত্রী তিনি বসে আছেন। ইতিমধ্যে কলকাতা বিমানবন্দরে কিন্তু কড়া নিরাপত্তায় কিন্তু মুড়ে ফেলা হয়েছে সিকিউরিটি গার্ড দিয়ে। কলকাতা বিধাননগর পুলিশ কমিশনারের পুলিশ কিন্তু ইতিমধ্যেই কিন্তু তিনিও এসে গেছেন এখানে। ইতিমধ্যে যে সেট আপ লাগার দরকার, যে ভার্চুয়ালি সবার জন্য যে সেট আপ দরকার, সেই সেট আপ ইতিমধ্যে কিন্তু কলকাতা বিমানবন্দরে পৌঁছে গেছে। শাকিল, সড়ক পথে কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে পৌঁছলেন না?
দেখো, দুপুর 2টো থেকে কিন্তু তাহেরপুরে কিন্তু সভা হওয়ার কথা ছিল, সে কারণেই কিন্তু তিনি 10টা 33 নাগাদ কলকাতা বিমানবন্দরে তার যেন যে যখন ফ্লাইট অবতরণ করেন সেক্ষেত্রে কিন্তু 11টা 15 নাগাদ কিন্তু হেলিকপ্টারে করে তাহেরপুরের উদ্দেশ্যে তিনি কিন্তু রওনা দিয়েছিলেন এবং জোড়া সভা ছিল, যে প্রশাসনিক সভা এবং জনসভা। মূলত সে কারণে যে আবহাওয়ার যে খারাপ থাকার কারণে কিন্তু তিনি পৌঁছাতে পারেননি, সেখানে হেলিকপ্টার অবতরণ করেনি, ফিরে এসছে কলকাতা বিমানবন্দরে। ইতিমধ্যেই কিন্তু কলকাতা বিমানবন্দরে কিন্তু উচ্চ পর্যায়ে যখন বৈঠক শুরু হয়, তারা একাধিক বিষয় কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রীর কিন্তু একাধিক কর্মসূচি রয়েছে আজকে, সেই কারণে কিন্তু যে কলকাতা বিমানবন্দর থেকে যে রানাঘাট তাহেরপুর অনেকটাই কিন্তু এই ডিস্টেন্স, অনেকটাই রাস্তা, অনেক টাইম লেগে যাবে, সেই কারণে সময়ের জন্য কিন্তু এই ভার্চুয়ালি সভা বলে কিন্তু জানা যাচ্ছে। শাকিলের পরবর্তীতে আমরা জানি অসমেও তার কর্মসূচি রয়েছে এবং সেই কর্মসূচিতে যাওয়ার জন্য বা সেই কর্মসূচি যেন কোনোভাবে কাটছাট না করা হয়, সেই কারণেই কি ভার্চুয়াল বৈঠকের সিদ্ধান্ত? দেখো, একদমই 11টা 15 নাগাদ যখন তাহেরপুরের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর কপ্টার রওনা দিয়েছিলেন, সেখানে পৌঁছেও গিয়েছিলেন এবং বেশ কিছুক্ষণ কিন্তু আকাশে চক্কর খেতে খেতে কিন্তু আবহাওয়া খারাপ থাকার কারণে কিন্তু তিনি কলকাতা বিমানবন্দরে ফিরে এসেছেন। তিনি ইতিমধ্যে ভিভিআইপি লাউঞ্জে তিনি বসে আছেন এবং উচ্চ পর্যায়ে কিন্তু বৈঠক হয়েছে কিভাবে এই যে বাইরোড যাবে কিংবা ভার্চুয়ালি হবে, সেই কিন্তু দফায় দফায় বৈঠক হয়েছে। রাজ্যের তরফ থেকে কিন্তু রাজ্যের চিফ সেক্রেটারি তিনিও কিন্তু উপস্থিত ছিলেন এবং চন্দ্রিরাম ভট্টাচার্য তিনিও কিন্তু উপস্থিত ছিলেন এবং দফায় বৈঠক হওয়ার পরে কিন্তু সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ভার্চুয়ালি, যে সময়ের কারণে কিন্তু এই ভার্চুয়ালি বৈঠক এমনটা কিন্তু জানা যাচ্ছে। তার একাধিক প্রোগ্রাম আছে, সেই কারণে কিন্তু অন্য প্রোগ্রাম না যাতে কাটছাট হয়, সেই কারণে কিন্তু এই ভার্চুয়ালি প্রোগ্রাম হবে তাহেরপুরের জনসভা এবং একেবারে অর্থাৎ বোঝাই যাচ্ছে যে সময় যেন বেশি না যায় এবং তার পাশাপাশি নিরাপত্তার ব্যবস্থাও যথেষ্টই কঠোর করতে হতো সেক্ষেত্রে, এবং সেই কারণেই কিন্তু এই ভার্চুয়াল বৈঠকের এই ভার্চুয়াল সভার কথা বলা হচ্ছে এখনো পর্যন্ত, তেমনটাই জানতে পারা যাচ্ছে। আপাতত ধন্যবাদ তোমায় শাকিল।